নমস্কার। আজকের আলোচনায় উপস্থিত সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আজ শিক্ষা বিজ্ঞানের অন্তর্গত অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় সংকীর্ণ অর্থে শিক্ষাগত ধারণা ও ব্যাপক অর্থে শিক্ষাগত ধারণার মধ্যে পার্থক্যগুলি নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শিক্ষার ধারণাকে দুভাবে ব্যাখ্যা করা যায়, যথা সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষা। সংকীর্ণ অর্থে শিক্ষা মেন্টাল ফ্যাকাল্টি থিওরি এর ওপর প্রতিষ্ঠিত। দেহকে সুস্থ, সবল ও শক্তিশালী করার জন্য যেমন দেহের অঙ্গ প্রত্যঙ্গ ও পেশিসমূহের অনুশীলন প্রয়োজন, তেমনি মনকে সুস্থ সবল করার জন্য মানসিক শক্তিগুলির অনুশীলন একান্ত প্রয়োজন। গণিত, ভাষা, তর্কবিদ্যা ইত্যাদি বিষয়ের অনুশীলনের মাধ্যমে এই শক্তিগুলির বিকাশ সম্ভব হবে বলে এই মতের প্রবক্তারা বিশ্বাস করেন। সংকীর্ণ অর্থে শিক্ষার মূল লক্ষ্য হল জ্ঞান সঞ্চারের মাধ্যমে শিক্ষার্থীর শূন্য মন পরিপূর্ণ করে তোলা। এখানে শিক্ষাকে স্বর্ণরূপে কল্পনা করা হয়েছে। এই তত্ত্ব হল গোল্ডস্যাক থিওরি। ব্যাপক অর্থে শিক্ষার ধারণা অতি ব্যাপক ও বিস্তারিত। এখানে শিক্ষা বলতে নিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত, বিধিমুক্ত সমস্ত প্রকার শিক্ষার কথা বোঝানো হয়েছে। এখানে শিক্ষা বলতে 3R, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক এবং 3H, হেড, হার্ট, হ্যান্ড উভয়ের উন্নয়নকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যাপক অর্থে শিক্ষার উদ্দেশ্য শিক্ষার্থীর দেহ, মন ও আত্মার সার্বিক বিকাশ। ব্যাপক অর্থে শিক্ষা মানুষের সারা জীবন ধরে চলতে থাকে। শিক্ষার পাঠ্যক্রমে তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সহ পাঠ্যক্রমিক ও পাঠ্যক্রমিক উভয় বিষয় পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হয়েছে। এখানে ব্যাপক অর্থে শিক্ষা হল টু-ওয়ে কমিউনিকেশন, অর্থাৎ শিক্ষা প্রক্রিয়ায় শিক্ষার্থীর সক্রিয়তার সুযোগ রয়েছে। শিক্ষাবিদ রেমন্ড সাহেবের মতে ব্যাপক অর্থে শিক্ষা হল শিশুর শৈশব থেকে পরিপূর্ণ বয়স পর্যন্ত শিক্ষাদানের প্রক্রিয়া। এই শিক্ষা মানুষকে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান করতে সাহায্য করে। এখন আমরা সংকীর্ণ অর্থে শিক্ষাগত ধারণা ও ব্যাপক অর্থে শিক্ষাগত ধারণার মধ্যে পার্থক্যগুলি সম্পর্কে জেনে নেব। শিক্ষক বা পাঠ্যপুস্তকের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা অর্জনই হল শিক্ষার সংকীর্ণ অর্থ। শিক্ষার ব্যাপক অর্থ হল শিক্ষার্থীর সমস্ত প্রকার সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধন করা। সংকীর্ণ অর্থ অনুযায়ী শিক্ষার লক্ষ্য হল পুঁথিগত জ্ঞান বিতরণ করা এবং পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী কতটা জ্ঞান অর্জন করল তা যাচাই করা। অন্যদিকে ব্যাপক অর্থ অনুযায়ী শিক্ষার লক্ষ্য হল শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ সাধন করা। সংকীর্ণ অর্থ অনুযায়ী পুঁথিকেন্দ্রিক এবং শিক্ষার্থীর জ্ঞানগত দিক বিকাশ সাধনই হল শিক্ষা ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু। অন্যদিকে ব্যাপক অর্থ অনুযায়ী বাস্তবধর্মী এবং শিক্ষার্থীর সামগ্রিক জীবনের উন্নতি সাধনই হল শিক্ষার মূল কেন্দ্রবিন্দু। সংকীর্ণ অর্থে শিক্ষা প্রাতিষ্ঠানিক পর্যায়ে সীমাবদ্ধ, অর্থাৎ শিক্ষালয়ের সময়কালের মধ্যেই সংকীর্ণ অর্থকেন্দ্রিক শিক্ষা প্রদান করা হয়ে থাকে। অন্যদিকে ব্যাপক অর্থে শিক্ষার সময়কাল দীর্ঘায়িত, সাধারণত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যাপক অর্থকেন্দ্রিক শিক্ষার সময়কাল বিস্তৃত। শিক্ষার সংকীর্ণ অর্থে শিক্ষক হলেন জ্ঞানদাতা, অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে দাতা ও গ্রহীতার সম্পর্ক। অন্যদিকে শিক্ষার ব্যাপক অর্থে শিক্ষক হলেন শিক্ষার্থীর বন্ধু, সহায়ক, পরিচালক এবং পথপ্রদর্শক। সংকীর্ণ অর্থ অনুযায়ী শিক্ষা নির্দিষ্ট কতগুলি পাঠ্যক্রমিক বিষয়সমূহকে নিয়েই আবর্তিত হয়। অন্যদিকে ব্যাপক অর্থ অনুযায়ী পাঠ্যক্রম নির্দিষ্ট কতগুলি বিষয়ের মধ্যে আবদ্ধ না থেকে জীবনের প্রয়োজনীয় সকল বিষয়বস্তুকেই অন্তর্ভুক্ত করে, অর্থাৎ এক্ষেত্রে সমগ্র জীবনব্যাপী অর্জিত জ্ঞানই হল পাঠ্যক্রম।
শিক্ষার সংকীর্ণ অর্থে শিক্ষণীয় বিষয়সমূহ মূলত তাত্ত্বিক। অন্যদিকে শিক্ষার ব্যাপক অর্থে শিক্ষণীয় বিষয়সমূহের মধ্যে তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয় প্রকার বিষয়ই সমানভাবে উপস্থিত থাকে। সংকীর্ণ অর্থ অনুযায়ী শিক্ষায় শিক্ষার্থী শুধুমাত্র গ্রহীতার ভূমিকায় থাকে। শ্রেণীকক্ষে শিক্ষার্থী মূলত নিষ্ক্রিয় শ্রোতার ভূমিকায় থাকে। অন্যদিকে ব্যাপক অর্থ অনুযায়ী শিক্ষায় শিক্ষার্থী সর্বদা সক্রিয়। মূলত শিক্ষার্থী তার প্রয়োজনীয় জ্ঞান সমগ্র পরিবেশ থেকে সংগ্রহ করে। সংকীর্ণ অর্থ অনুযায়ী শিক্ষা পরিবার থেকে শুরু হয় এবং পরবর্তীকালে বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সমাপ্ত হয়। অন্যদিকে ব্যাপক অর্থ অনুযায়ী শিক্ষা পরিবার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় অতিক্রম করে জীবনব্যাপী সমস্ত মাধ্যম যেমন সংবাদপত্র, রেডিও, সিনেমা, টেলিভিশন ইত্যাদি থেকে সংগৃহীত হয়। অর্থাৎ পরিপূর্ণ পরিবেশ বা সামগ্রিক পরিবেশ থেকেই এই শিক্ষা অর্জিত হয়। সংকীর্ণ অর্থ অনুযায়ী শিক্ষায় মূলত আরোপিত শৃঙ্খলার প্রয়োগ হয়ে থাকে। শিক্ষার্থীকে নির্দিষ্ট কতগুলি নিয়ম ও অনুশাসন মেনে চলতে হয়। অন্যদিকে ব্যাপক অর্থ অনুযায়ী শিক্ষায় শিক্ষার্থী সাধারণত সহজাত এবং স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা অনুসরণ করে। অর্থাৎ জোর করে এবং বলপূর্বক কোনো শৃঙ্খলা আরোপ করা হয় না এখানে। সংকীর্ণ অর্থ অনুযায়ী শিক্ষা অনেকটা একঘেয়ে, শিক্ষার্থী নিষ্ক্রিয় থাকে। এখানে সামাজিকীকরণ কম হয় এবং শিক্ষার সাথে জীবনের কম সম্পর্ক থাকে। অন্যদিকে ব্যাপক অর্থ অনুযায়ী শিক্ষায় শিক্ষার্থীর সক্রিয় সহযোগিতার মনোভাব দেখা যায়। এখানে শিক্ষার্থী সামাজিকীকরণে উৎসাহিত হয় এবং শিক্ষা জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। সংকীর্ণ অর্থ অনুযায়ী শিক্ষায় দলগত পদ্ধতি, মৌখিক নির্দেশনা ও আবৃত্তি শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়। এখানে স্মৃতির উপর গুরুত্ব আরোপ করা হয়। অন্যদিকে ব্যাপক অর্থ অনুযায়ী শিক্ষায় ব্যক্তিগত ও দলগত উভয় পদ্ধতি, প্রশ্ন, আলোচনা, বিতর্ক, শিক্ষা ভ্রমণ, লাইব্রেরির কাজ, চিন্তন, কারণ নির্ণয়, আবিষ্কার, বিচারকরণ এবং প্রকাশকরণ ইত্যাদি শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়। আশা করি আজকের আলোচিত বিষয় থেকে তোমরা নতুন কিছু জানতে পেরেছ। আজকের আলোচনায় উপস্থিত সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।